জুলাই আগস্ট হত্যাকাণ্ডে মানবতাবিরোধী অপরাধের ন্যায় বিচার নিশ্চিতে বিচার কাজ আরও এগিয়ে নিতে যাত্রা শুরু করল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২। আজ সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারপতিদের সম্বর্ধনা অনুষ্ঠানের মধ্য দিয়ে এই যাত্রা শুরু হয়। ট্রাইব্যুনাল ২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ৩ সদস্যের বেঞ্চের অপর বিচারপতিরা হলেন বিচারপতি মোহাম্মদ মুজিবুর রহমান মিয়া এবং বিচারপতি মোহাম্মদ মঞ্জুরুল বাসিত। অনুষ্ঠানে অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান ও চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম সহ সিনিয়র আইনজীবীগণ উপস্থিত ছিলেন। ট্রাইব্যুনাল ২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী বলেন, জুলাই আগস্ট হত্যাকাণ্ডে অপরাধীদের ন্যায় বিচার নিশ্চিতে কোনো হুমকি পরোয়ানা করা হবে না। তিনি বলেন, আল্লাহর উপর ভরসা করে তারা ন্যায় বিচার প্রতিষ্ঠায় দৃঢ় প্রতিজ্ঞ। পরে সাংবাদিকদের সাথে কথা বলেন অ্যাটর্নি জেনারেল ও চিফ প্রসিকিউটর। জুলাই আগস্ট হত্যাকাণ্ডে আন্তর্জাতিক মান বজায় রেখে ন্যায় বিচার প্রতিষ্ঠার প্রতি গুরুত্ব দেন তারা। বাংলাদেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা চাই। আমরা দেখতে চাই আমাদের এই বিচার প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে আন্তর্জাতিক মহলেও যাতে কোনো প্রশ্ন না আসে। আমরা দেখতে চাই এই বিচার প্রক্রিয়া ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের হয়। আমরা বলেছি এখানে একদিকে বিগত ১৭ বছরে বাংলাদেশের মানুষের উপর ঘটে যাওয়া সমস্ত রকম অন্যায়, অত্যাচার, অবিচারের বিরুদ্ধে ন্যায় বিচারের যেমন প্রত্যাশা, অ্যাট দি সেম টাইম এই ন্যায় বিচার প্রতিষ্ঠায় কোনো প্রশ্নবোধক চিহ্ন যাতে না থাকে, আন্তর্জাতিক মানদণ্ডে যাতে ন্যায় বিচারটা করা হয় সেটাও নিশ্চিত করা। এটা আমাদের কাছে ট্রাইব্যুনালের কাছে, আপনাদের কাছে প্রত্যাশা। আগামীতে যাতে কখনো আর এইরকম অন্ধকার সময় ফিরে না আসে, যে সময়ে মানুষ রাস্তায় চলতে গিয়ে আতঙ্কে থাকবে না যে হঠাৎ করে পেছন থেকে কখনো একটা নম্বর প্লেট বিহীন একটা মাইক্রোবাস এসে তাকে তুলে নিয়ে যাবে। এই আতঙ্ক থেকে জাতিকে যদি উদ্ধার করতে হয়, তাহলে পেছনে ঘটে যাওয়া সবগুলো অপরাধের ন্যায় বিচার নিশ্চিত করতে হবে এবং সেই ন্যায় বিচার নিশ্চিত করার জন্য এই ট্রাইব্যুনালগুলোকে দায়িত্ব দেওয়া হয়েছে। এই ট্রাইব্যুনালগুলো যাতে জাতীয় এবং আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড মেনটেন করে সম্পূর্ণ ন্যায় বিচার নিশ্চিত করে বিচার প্রক্রিয়াটা শেষ করতে পারেন, সেই প্রত্যাশা আমরা তাদের কাছে রাখি।